আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ, ঠান্ডা গরম লেগে গিয়েছে। তারপরেও হঠাৎ করে মাথায় আসলো যে আপনাদের জন্য কিছু পরামর্শমূলক ভিডিও তৈরি করি। সেই ধারা থেকেই আমি আজকের আলোচনার বিষয় হচ্ছে চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের পড়ার রুটিন কেমন হওয়া উচিত? যারা নতুন চাকরি প্রস্তুতি গ্রহণ করছেন বা করবেন, তাদের ক্ষেত্রে পড়ার রুটিন হওয়া উচিত হচ্ছে প্রথমেই আগে বিগত সালের প্রশ্ন সলভ করা। সেই ক্ষেত্রে আপনারা সকালে বা ইংরেজি এবং গণিত সাবজেক্টটি পড়তে পারেন। এর পাশাপাশি আপনারা দুপুরের দিকে বাংলা বা সাধারণ জ্ঞান এবং রাত্রেও আপনারা পড়তে পারেন। আর যখন আপনারা বিগত সালের প্রশ্ন পড়বেন তখন অবশ্যই সেট অনুযায়ী নেবেন, যে ৫টা বিগত সালের প্রশ্নের বাংলা ৫ সেট পড়ে নিলেন একসময়, ইংরেজি এক সময় পড়ে নিলেন, গণিত প্র্যাকটিস করে নিলেন। এইভাবে সেট অনুযায়ী পড়লে আপনাদের সুবিধা হবে। কিন্তু আপনারা যদি একসাথে বাংলা, ইংরেজি, অঙ্ক এভাবে পড়তে থাকেন তখন হচ্ছে ব্রেন অতটা ক্যাচ করতে পারে না। হ্যাঁ, আপনি যখন সেট অনুযায়ী ধরে ধরে পড়বেন তখন দেখবেন যে আপনার ব্রেনটা খুব শার্পলি ওটা ধরে রাখতে পারছে, এবং দেখবেন যে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, তখন বুঝতে পারবেন যে ওই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে যারা সাবজেক্টিভ বই পড়বেন টপিক অনুযায়ী, তাদের পড়ার রুটিনও একই, যে ভোর রাত্রে আপনারা যদি ফজরের নামাজ পড়ে শুরু করেন তাহলে তখন ব্রেনে ডাক্তারদের পরামর্শ মতে আলফা ওয়েভ তৈরি হয়। সেই কারণে তখন ইংরেজি এবং গণিত যদি আপনারা পড়েন, হ্যাঁ, তখন হচ্ছে ব্রেনটা খুব সুন্দর কাজ করে। আর যখন আপনারা ১ ঘন্টা ইংরেজি ১ ঘন্টা গণিত প্র্যাকটিস করলেন, তখন যদি প্র্যাকটিস করেন দিনের বাকি ২-৩ ঘন্টা পড়লে যেরকম ব্রেন কাজ করবে তখন পড়লে সেই কাজটা করে। হ্যাঁ, এর পাশাপাশি আপনারা যদি কলেজ থাকে বা ভার্সিটি থাকে, ভার্সিটির একাডেমিক ক্লাস করলেন, এরপরে আপনারা ফ্রি টাইমে বাংলা এবং সাধারণ জ্ঞান দেখলেন, আর রাতে বাংলা সাধারণ জ্ঞান দেখতে পারেন। এইভাবে আপনারা যদি রুটিনটাকে একটু ভাগ ভাগ করে নেন তখন আপনাদের জন্য সুবিধা হবে। তবে এই রুটিনটা অনেকের জন্য আবার কার্যকর নয়। যারা রাত জেগে পড়াশোনা করেন তাদের জন্য রুটিন আবার ভিন্ন। তবে পরামর্শ থাকবে যে আপনারা যাই করুন, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আপনাদের ঘুম প্রয়োজন। হ্যাঁ, আপনি যখন পর্যাপ্ত ঘুমাবেন তখন হচ্ছে আপনার ব্রেনটা রিচার্জ হবে। হ্যাঁ, ঘুম কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। সেই কারণে রাত জেগে না পড়ে আপনারা নিয়মিত ঘুম যাতে ৮ ঘন্টা বা ৭ ঘন্টা পূর্ণ হয় সেইভাবে আপনারা ঘুমাবেন, এবং এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাবেন। হ্যাঁ, কারণ সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি পরীক্ষার আরও খারাপ হবে। হ্যাঁ, চাকরি পরীক্ষার প্রস্তুতি আরও দিন দিন খারাপ হবে।